বিশ্বামিত্র ওই পথ দিয়েই প্রভুকে নিয়ে গিয়েছিলেন ধনুর্যজ্ঞে। এটাই প্রমাণ করে ভগবানের কৃপা পরে, অগ্রে গুরু কৃপা, মহৎ কৃপা। এবং বিশ্বামিত্র বললেন, রাম তুমি এক কাজ করো, তাহলে এই পাষাণটাকে একটু প্রদক্ষিণ করো তো। যেই না শ্রীগুরুকে নিয়ে, লক্ষণকে নিয়ে প্রদক্ষিণ করছেন, পবন দেবতাকে স্মরণ করে বিশ্বামিত্র বললেন, হে পবন, রাজীবলোচন রঘুপতির চরণের ধূলিকণা বাতাসে তুমি পাষাণের উপরে দিয়ে দাও, পাষাণের উপরে দিয়ে দাও, ওই চরণের রেণুকণায় মানবী হয়ে যাবে। সুধীজন, এই ঘটনা এই জন্য উল্লেখ করা, আমাদের জীবন যদি এই পাষাণ সম হয়ে থাকে, নিঃস্ব রিক্ত শ্রীশূন্য হয়ে থাকে, তবে একটি আমাদের লক্ষ্য, ভগবানের দিকে চেয়ে থাকুন। যদি দুরাচারীর থেকে সুদুরাচারী শব্দটা দিয়েছেন, সুদুরাচারী মানে দেখুন, দুরাচারী তো আবার দুরাচার কি আবার সু হয়? গীতায় শব্দটা দিয়েছেন অপিচেত সুদুরাচার। সুদুরাচার মানে আমার বুদ্ধি আছে, জ্ঞান আছে, শিক্ষা আছে, ভালো মন্দ বিবেক অবিবেক জানা আছে, তারপরেও যারা পাপ কর্ম করে তাদের বলে সুদুরাচারী। তার ভালো মন্দ চেতনা আছে, বিদ্যা আছে, শিক্ষা আছে, তবু সে পাপ কর্ম করে। এই সুদুরাচারী যারা, তাদেরকেও তিনি কল্যাণ করবেন। আমি এমন একটি সময় এসে উপস্থিত হয়েছি যেটা ভাগবত বিশ্রামের সময়, এই জন্য দীর্ঘ সময় নেওয়ার অধিকার নাই। তবু আপনাদের এই দীর্ঘ পথ প্রতীক্ষা, দীর্ঘ পথ ক্লান্তি নিয়ে এই ভাগবত বিশ্রামে আসা, এতে বঞ্চিত করেছে আমি। তবু সামান্য একটু জানিয়ে যায়, এই সম্বন্ধের দ্বারা ভগবানের প্রতি যে কোনো একটি সম্বন্ধ যুক্ত হয়ে যদি তার দিকে চেয়ে থাকতে পারেন, তবে এই জীবন একটি উপায় হবে। কি উপায় হলে? ভগবান বলছেন, এই মৃত্যুময় সংসার হতে আমি তাকে উদ্ধার করব। এই মৃত্যুময় সংসার হতে সম্বন্ধের দ্বারা আমার দিকে যদি একটু তত্ত্ব দৃষ্টি দিয়ে তাকাও, আমি উদ্ধার করব। কি বলেছেন? মৃত্যু সংসার সাগরত। কখন উদ্ধার করবেন? কতকাল পরে? বলে অচিরাত। বলে অচিরেই উদ্ধার করব। কি বড় ভরসার কথা দেখুন। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগে বলছেন না, মৃত্যু সংসার বৎমিনী, তো কখন উদ্ধার করবে? বলে আমার স্মরণ নিলে অচিরাত, আমি বিলম্ব করব না তোমাকে উদ্ধার করতে। অচিরাত এই সংসার সাগরতে। গোবিন্দ বললেন, আচ্ছা সাগর যদি আমি না রাখি, সাগর পার হওয়ার তো ঝামেলা আছে, আমি সাগর রাখবো না। বলে কেন? বলে যে গোবিন্দ চরণে শরণাগতিতে শরণ নেয়, তার কাছে সংসারটা গোষ্পদ তুল্য হয়ে যায়। গাভী যদি কোনো নরম মৃত্তিকার উপরে খুরের, সেখানে ছাপ পড়ে যায়, খুরের যতটুকু মাটি গর্ত হয়ে যায়, ওখানে জল আবদ্ধ হলে তাকে বলে গোষ্পদ। বললেন, আমার ভজন করলে এই অনন্ত মায়ার সংসারটা গোষ্পদের মতো ক্ষুদ্র হয়ে যায়, অনায়াসে সে পার হয়ে আমার চরণে আসতে পারে, অনায়াসে আসতে পারে। এই জন্য অচিরাত বলেছেন, অচিরেই যেতে। তবে এ পথ যেমন সহজ, তেমন আমাদের সামনে আবার দুটো জিনিস এসেছে। একটি হলো শাখা, একটি হলো উপশাখা। একটু ধ্যান দিন শব্দের দিকে। একটি হলো শাখা আর একটি হলো উপশাখা। আমরা উপশাখার পথে যাচ্ছি না তো? প্রথমেই উপশাখার করিবে ছেদন। দেখুন, শাখা বেয়ে যদি যান, খুব অচিরাত অচিরাত তিনি সংসার সমুদ্র থেকে আপনাকে নিয়ে নেবেন। কিন্তু যদি উপশাখায় চলে যায়, তখন কি বলবেন? বলবেন, কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তবু না মিলিবে কৃষ্ণ প্রেম। একেবারে বলছেন অচিরাত তোমাকে আমার করে নেব, আবার বলছে কোটি জন্মও যদি নাম সংকীর্তন করো, হবে না। এই উপশাখাটা কি? এই উপশাখাটা হলো ধন চাই, প্রতিষ্ঠা চাই, পদ চাই, নিজের বড়ত্ব চাই, অভিমান, অসৎ জ্ঞান, নিজের যশ খ্যাতি, পূজা প্রতিষ্ঠা। অর্থাৎ কিছু মনে করবেন না, শব্দটা বৈষ্ণবপদ বাবা বলেছেন এইভাবেই, ভক্তিকে নিয়ে যদি ব্যবসা শুরু করি, ওটা হবে উপশাখার পথ, কোটি জন্মেও পৌঁছাতে পারবো না। ভক্তিকে যদি
ব্যবসার দৃষ্টিতে দেখি টাকা চাই, সম্মান চাই, অর্থ চাই, পদ চাই, প্রতিষ্ঠা চাই, নিজের প্রভুত্ব চাই। এই উপশাখার পথে যদি একবার চলে যান, ওইখানে কোটি জন্ম অপেক্ষা করতে হবে। এই জন্য প্রথমেই উপশাখার করিবে ছেদন। উপশাখাকে আগে ছেদন করো, ভক্তি নিয়ে যেন বাণিজ্য না হয়। ভক্তির পথ বলে তাহলে খাবো কি, চলবে কি করে? মহাপ্রভু বলেছিলেন, যার চরণ সেবা স্বয়ং লক্ষ্মী করেন, যিনি লক্ষ্মীপতি, যিনি কমলাপতি, অন্নপূর্ণা যার দুয়ারে হাত জোড় করে সেবার জন্য দাঁড়িয়ে থাকেন, ব্রহ্মা শিবাদি যার চরণের দিকে চেয়ে থাকেন, সমস্ত দেবগণ যাকে স্তুতি করেন, তার ভজন করলে তোমার অর্থের অভাব হবে, তোমার সম্মানের অভাব হবে, এটা ভেবো না। এই জন্য মহাপ্রভু বলেছেন ন ধনং। আছে আমরা ধন চাই না, গোবিন্দ বলছেন না চাইলেই তোমার পিছনে বেশি করে ছুটবে। আচ্ছা, ভক্তিপথে এসে কেউ না খেয়ে মরেছে, রাস্তায় পড়ে রয়েছে, একটা প্রমাণ দিন। টাকা চাওয়া লাগে? ধ্রুব রাজ্য চেয়েছিল বটে, কিন্তু ৩৬,০০০ বছর চাননি, ধ্রুবলোক চাননি, প্রহ্লাদ রাজা হতে চাননি, সবই তো দিলেন ভগবান। এই জন্য অর্থ চাইতে হবে এমন নয়, ন ধনং ন জনং। জন মানে একেবারে আমার পরিচিতি সারা দেশ, সারা উপমহাদেশে ছড়িয়ে পড়ুক। আরে জন নিয়ে কি করবে তুমি? সম্মান ধুয়ে খাবে যদি গোবিন্দ চরণে ভক্তি না হয়। লোকখ্যাতি উপশাখা তোমার বাধা হয়ে দাঁড়াবে। এই জন্য ন জনং, বহুবিধ মানুষের কাছে পরিচিত হতে হবে, শ্রেষ্ঠ প্রবক্তা হতে হবে, এই আশা করো না। আরে দেখো আমাদের গৌড়ীয় বৈষ্ণবের মাধবেন্দ্রপুরী সম্মানের ভয়ে পালায়ে যাচ্ছে রাতে। হ্যাঁ, সম্মানের ভয়ে পুরী গেল পালাইয়া। সম্মানের ভয়ে যে আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে, এই সংবাদ যদি সকালে প্রচারিত হয়, সবাই আমার চরণে আসবে, দর্শনে আসবে, তাই রাতের অন্ধকারে তিনি রেমুনা ত্যাগ করলেন। সম্মানের ভয়ে পালিয়ে যাচ্ছেন, এটা চাওয়ার জিনিস। এই জন্য যদি সম্মান চান, সুন্দরী চান, কবিত্ব প্রতিভা চান, যশ খ্যাতি প্রতিষ্ঠা চান, তবে জানবেন আপনি উপশাখায় চলে গেছেন। কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তবু না মিলিবে কৃষ্ণ প্রেম শাখায় এসো। শুদ্ধ ধারায় এসো, পরম্পরা শুদ্ধ ধারায় এসো। এখানে চাওয়া নেই, দেওয়া আছে। এখানে চাওয়ার কিছু নেই, শুধু আছে দেওয়া। আচ্ছা, আপনি চিন্তা করতে পারেন দেওয়া কেন বলছি? হনুমান বুদ্ধি সত্তম, হনুমান জ্ঞানী মধ্যে পৃথিবীর অগ্রগণ্য। হনুমানকে রামচন্দ্র নিজে পুত্র রূপে আত্মসাৎ করেছেন, আর হনুমানকে উনি শঙ্করের অবতার, ভগবান শিবই হনুমতে হনুমান হয়ে প্রভুর চরণ সেবায় করেছিলেন। সেই হনুমান রাজ্যহারা, স্ত্রীহারা, কামুক সুগ্রীবের সেবা করলেন কেন? এ প্রশ্নের উত্তর আপনাদের কাছে চাইছি। যিনি ভগবান স্বয়ং শিব এবং যিনি জ্ঞানী মধ্যে জগতে অগ্রগণ্য, হনুমানের মতো জ্ঞান জগতে বিরল। রামচন্দ্র রঘুপতি যাকে 4 যুগে অমরত্ব দিয়েছেন, হনুমানের মৃত্যু নাই, সেই হনুমান রাজ্যহারা, স্ত্রীহারা, কামুক ভোগী সুগ্রীবের কেন সেবা করলেন? ওনাকে কেন ছাড়ছেন না? এর কারণ হলো এই দেখুন, এটা গুরু দক্ষিণা। আপনাদের মনে পড়ে হনুমান মা অঞ্জনার কোলে ভূমিষ্ঠ হওয়ার পরে সূর্যকে ফল ভেবে আক্রমণ করেছিল খাবো বলে, এবং এত শক্তিমান হনুমান যে সূর্যকেও তিনি, আবার আধুনিক মনস্ক শিক্ষিত মানুষরা বলবেন সূর্য পৃথিবীর এত গুণ বড়, হনুমান তাকে গিলে খেলো কি করে, কানে পুরল কি করে? আসলে সর্বশক্তিমান ভগবত তত্ত্বের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। ওইখানে আমাদের জাগতিক বিচার চলে না। তো সূর্যকে যখনই খেয়ে ফেলতে, সেদিন থেকে দেবতাদের অনুরোধে, ব্রহ্মার অনুরোধে, শিবের অনুরোধে হনুমান তাকে ফল না মনে করে তাকে সূর্য করেই মুক্ত করে দিয়েছিলেন। সেই দিন ব্রহ্মা শিবাদি দেবগণ হনুমানকে আশীর্বাদ করেছিলেন। তো সূর্যের তেজকিরণ দেখে হনুমান প্রতিজ্ঞা করেছিল যে একদিন আমি তোমার কাছে বিদ্যা শিক্ষা, বেদ শিক্ষা নিতে যাব। এই হনুমান সূর্যলোকে গিয়েছিলেন সূর্যের কাছে শাস্ত্র শিক্ষা নিতে, গুরুকরণ করতে।
তো সূর্যদেব তাকে বললেন, আমি তো পূর্বেই জানি, আমাকে যে খেয়ে আসতে গেছে, আমাকে যে গ্রাস করতে পারে, সে আমার কাছে কি শিখবে? তো বললেন, দেখো, আমার পিছনে তুমি দৌড়ে পারবে না, সূর্য তো গতিময়, আমার পিছনে তুমি দৌড়ে পারবে না। বললেন, আমি কিভাবে দৌড়াতে হয় গুরুদেব জানিয়ে আপনি আমাকে বঞ্চিত করতে পারবেন না। তখন বলছেন, গুরু শিষ্য সম্মুখে না বসলে বিদ্যা পরম্পরায় ভাগ হয় না, নিতে পারে না। তো আমি তো চলি, তো শিষ্যকে তো গুরুর সামনে, গুরুর গুরু সম্মুখে থাকে, শিষ্য পশ্চাতে, কিন্তু আমি তো চলছি, পিছনে থাকলে তো শিক্ষা নিতে পারবে না। হনুমান তখন বললেন, আপনি আমার দিকে মুখ করে থাকেন, আমি আপনার মুখ করে থাকলেও পেছনে আমি ছুটতে পারবো। হনুমান পরীক্ষা দিয়েছিলেন বিদ্যা অর্জনের জন্য, সম্মুখে মুখ দিয়ে উনি পেছনে পুরো একটা দিনের মধ্যে সমস্ত বেদশাস্ত্রের ব্যুৎপত্তি জ্ঞান লাভ করেছিলেন। সূর্য আশীর্বাদ করছেন, প্রকৃতই তুমি জ্ঞানী, জ্ঞানীদের মধ্যে অগ্রগণ্য। বলেন, গুরুদেব একটু গরু দক্ষিণা দিতে চাই। তখনই বলেছিলেন, আমার অংশে ত্রেতা যুগে সুগ্রীবের জন্ম হবে। এই সুগ্রীব হলো সূর্যের অংশ। এই সুগ্রীব যেদিন সর্বহারা হবে, সেদিন তুমি তাকে সেবা করবে, এই আমার গুরু দক্ষিণা। নাহলে ভগবান শিব হয়ে কখনো সুগ্রীবের মতো মানুষকে সেবা করে? হনুমান সেবা করতে এসছে ভগবানের, কেন সুগ্রীবের সেবা করলেন? বললেন, এই জন্য এটা ওনার গুরু দক্ষিণা। আমি বলি, এই জগতে যদি সেবা না থাকে, আর হনুমানের মধ্যে গুণ দেখবেন, সর্ববলশালী হয়েও, সর্বগুণে অগ্রগণ্য হয়ে হনুমানের মতো বিনয় জগতে কারো মাঝে ছিল না, কোনোদিন অভিমান দেখাননি। মা সীতার সামনে এইটুকু বানর সেজে গেছেন। সীতামা মনে কষ্ট রেখে মুখে হাসি দিয়ে বলছেন, সব বানর কি তোমার সাইজের? বলে, হ্যাঁ মা। বলে, তাহলে আর রাবণের হাত থেকে আমার এই জন্মে উদ্ধার হয়েছে, ফিরে যাও, প্রভুকে ফিরে যেতে বলো। বলো, মা তুমি আমার ছোট রূপ দেখলে, বড়টা দেখবে, যদি আদেশ করো দেখায়। পাহাড় পরিমাণ, আকাশ পরিমাণ দিনের দেহটাকে প্রলম্বিত করলেন। সীতামা আকাশ পরিমাণ দেখে বললেন, এত বৃহত্তম যখন তুমি ছোট হয়ে এলে কেন? বললেন, মা ভক্তির সামনে, মায়ের সামনে সন্তানকে ছোট হয়ে আসতে হয়, ওখানে বড় হয়ে যেতে নেই। আমি ছোট হয়েছি মানে এই নয় যে আমি ক্ষুদ্র, মা। আচ্ছা, যদি এই প্রশ্ন হয়, তুমি এত বলশালী, তো ওই সময় তো সীতাকে কাঁধে করে উদ্ধার করে নদী পার, সাগর পার হয়ে নিয়ে আসতে পারতে, যুদ্ধের কি প্রয়োজন ছিল? হনুমান উত্তর দিচ্ছেন, আমি তা পারি, প্রভুর ইচ্ছায় আমি তা পারি, পারলাম না এই জন্য আমার প্রভুর হাতে রাবণ বধ হয়ে প্রভুর কীর্তি যাতে জগতে ছড়িয়ে পড়ে, প্রভুর মহিমা যাতে জগতে ছড়িয়ে পড়ে, এখানেও তার গুরু চিন্তা, এখানেও তার ইষ্ট চিন্তা। নাহলে হনুমান পারত পুরো লঙ্কাকে যে পুড়িয়ে দিতে পারে, মা জানকীকে কাঁধে করে সে সাগর পার হয়ে উদ্ধার করতে পারত, কিন্তু চেয়েছিল প্রভুর বিজয়, প্রভুর যশ, প্রভুর খ্যাতি। হনুমানের সেবা ভাবনা আমাদের ভিতরে দেখবেন, বিদ্যা আছে, পাণ্ডিত্য আছে, আমি প্রবক্তা, কিন্তু দৈন্য নেই। শিক্ষার সাথে সাথে, বড়ত্বের সাথে সাথে যার দৈন্যতা আছে, সেই ভক্তের অধিকারী, সেই ভক্তির অধিকারী। তুমি যত বড় হও, হনুমানজি বলছেন দৈন্য রাখো। শিক্ষা এবং দৈন্য, এ দুটো একসাথে কাজ করলেই সেখানে ভক্তি দাঁড়ায়। হনুমানের সেবা বুদ্ধি দেখুন, সেবা করতে 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 হনুমানের মন প্রাণ নিবিষ্ট। হনুমানকে কখনো দেখবেন রামের পাশে দেখবেন না, সবসময় প্রভুর চরণেই হনুমানের বিগ্রহ। কখনো রামচন্দ্র লক্ষণের পাশে দাঁড়াননি হনুমান। শুধু ভক্তজন হনুমানের মহিমা শুনুন, ভক্ত চরিত্র শুনুন, এর মধ্যে দিয়ে আমরা আমাদের প্রগতি ভক্তির আর পথ নির্দেশিকা পেয়ে যাব, একটি আলো পাবো। এই আধারের দিনেও, এই ঘোর অন্ধকার তামসিক দিনে আমরা আলো পেয়ে যাব। হনুমান চরণেই আছেন, উনি চরণ সেবা ভিন্ন অন্য কিছু চান না। তো হনুমান সেবা করতে করতে দিনের 12 ঘন্টায় প্রভুর চরণ সেবা করেন। যখন রাত নেমে আসে, সন্ধ্যা, তখন একান্ত দাম্পত্য কনক ভবনে রঘুপতি রামচন্দ্র প্রবেশ করেন, যেখানে সীতামা তার প্রাণসখী 2-4 জনকে নিয়ে আর প্রভুর সেবার জন্য প্রস্তুত থাকেন। হনুমান কি করেছে জানেন? প্রভুর সাথে সাথে সে কনক ভবনের মধ্যে ঢুকে পড়েছে। যেই ঢুকে পড়েছে, রঘুপতি বলছেন, হনুমান
সারাদিন আমার চরণ সেবা করেছো ঠিকই, কিন্তু এই চৌকাঠ পেরিয়ে অন্দরমহলে প্রবেশের তোমার অধিকার নাই। সীতামা বলছেন, তুমি কি জানো না এখানে তোমার প্রভু আর আমি দাম্পত্য জীবন কাটাই, এখানে অন্য কারোর প্রবেশ অধিকার নেই। চোখে জল এলো হনুমানের। দরজা দেওয়ার সাথে সাথে দরজার এপারে সারা রাত বসে কাঁদলো, প্রভু আমি তো রাতটুকু কাটাতে পারি না তোমার চরণ ছাড়া, তোমার চিন্তা ছাড়া। আমি তো রাতটুকু আমার কাটে না, ঘুম হয় না। এভাবে হনুমান দিনের পর দিন ওই জায়গাটায় বসে কাঁদে আর রাত কাটায়। কখনো প্রভু প্রভাতে স্নান করতে গিয়ে যখন দরজা খোলেন, দেখেন হনুমান ওখানে বসে আছে। রামচন্দ্র কিছু বলতে পারেন না। এরকম করতে 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 যখন তীব্র সেবা বাসনা জাগলো, 12 ঘন্টা রাতটা আমি এইভাবে থাকতে পারবো না। সরজু নদীর তীরে বসে প্রভুর রাতের সেবার জন্য আর বিরহে কাঁদছেন। আপনাদের কি জানাবো, হনুমানের বিরহ তপ্ত অশ্রু সরজুর নদীর পুড়ে পড়ে সরজুর জল টকবার করে ফুটতে লাগলো। হনুমান তো সাধারণ নয়, সাক্ষাৎ ভগবান শঙ্কর। জলগুলো ফুটতে লাগলো হনুমানের বিরহে, আর তপ্ত বিরহের অশ্রুতে জলগুলো ফুটতে লাগলো। সরজু দেবতা প্রকট হয়ে গেলেন, হনুমান বলো তোমার জন্য কি করতে পারি। বলেন, আমি রাতটুকু যাতে প্রভুর কোনো না কোনো সেবায় আসতে পারি, আমাকে সেই ব্যবস্থা করুন। বলেন, তাহলে আমি তোমাকে আজ থেকে সেই বরই দিচ্ছি, দিনের বেলায় তুমি হনুমান হয়ে প্রভুর রাতুল চরণ সেবা করবে, আর রাতের বেলায় মা জানকীর একান্ত সখী চম্পক মঞ্জুরি হয়ে নারী দেহ নিয়ে তুমি যুগলের সেবায় ওইখানে স্থান পাবে। সেই দিন থেকেই তিনি চম্পক মঞ্জুরি রূপে আর অন্দরমহলে মা জানকীর একান্ত সখী হয়ে রাতটুকু সেবা করতেন, আর দিনটুকু তিনি প্রভুর চরণ সেবায় কাটাতেন। আমরা শুধু শুনবো, সেবা শুধু নিতে শিখেছি, হ্যাঁ, সেবা শুধু গ্রহণ করতে শিখেছি। গো ইষ্ট শ্রীগুরু প্রিয় পরমের সেবায় এভাবে নিবেদিত কই। আর এই সেবার জন্য আপনারা জানেন, অঙ্গদ রাজ্য নিয়ে নিল, সুগ্রীব কিষ্কিন্ধার রাজা হলো, বিভীষণ লঙ্কার অধিপতি হলো। কে পায়নি রাজ্য? প্রভুর চরণে যারা গেছে কাউকে বঞ্চিত করেনি। একমাত্র হনুমান প্রভুর কাছ থেকে ইহকালে পরকালে তার চরণ সেবা ছাড়া কোনো রাজ্য, কোনো মন্ত্রীর পদ, কোনো বড় উপাধি তিনি চাননি। এই জন্য হনুমানের দিকে রামচন্দ্র তাকাতেন না। আপনাদের মনে পড়ে সেই লীলা, রামচন্দ্র বারবার হনুমানের দিকে দৃষ্টি দিতে গিয়ে চোখ ফিরিয়ে সীতার দিকে দৃষ্টি দিচ্ছেন। রাজসভার মধ্যে মা জানকী কয়েক ঘন্টা এই দৃশ্য অবলোকন করলেন। সীতামা দেখছেন যে রাম রঘুপতি তার প্রিয় পরম হনুমানের দিকে দৃষ্টি দিতে গিয়ে চোখ ফিরিয়ে নিচ্ছেন, বারবার সীতার দিকে তাকাচ্ছেন, আর উনি বিব্রত হচ্ছেন। নিশীতে সেবাতে বললেন, প্রভু হনুমান আপনার কি হয়? বলে, জানো সীতা, লক্ষণের থেকে হনুমান আমার প্রিয়, আমার আত্মসমপুত্র। বলে, পুত্রের দিকে কি পিতা দৃষ্টি দেয় না? পুত্রের মুখবদন কি পিতা দেখে না? বলে, অবশ্যই দেখে। বলে, আপনি কেন সারাদিন হনুমানের দিকে দৃষ্টি দিতে গিয়ে আমার দিকেই দৃষ্টি দিচ্ছিলেন? কেন আপনি হনুমানের দিকে তাকাতে পাচ্ছিলেন না? আপনার কথাটি ধ্যান দিয়ে শুনুন, প্রাণ দিয়ে শুনুন, এই কথাটি হৃদয়কে স্পর্শ করবে। রামচন্দ্রের চোখে সজল হয়ে এলো, জানো সীতা, হনুমানের দিকে আমি তাকাতে পারি না এই জন্য, এ পৃথিবীতে যদি কেউ কারো সেবা শুধু নিয়েই যায়। আচ্ছা, তুমি আমার একটা প্রশ্নের উত্তর সমাধান দাও। যদি কোনো মহাজনের কাছ থেকে কেউ কিছু অর্থাদি সম্পদাদি বস্তু আদি ধার নেয়, সেই ধার যদি শোধ না করতে পারে মহাজনের, তবে সেই ঋণগ্রস্ত ব্যক্তি মহাজনের চোখে চোখ দিয়ে কি তাকাতে পারে? প্রভু তার মানে বলেন, সারাটি জীবন হনুমান আমার চরণ সেবা ছাড়া আমার কাছ থেকে কোনো কিছুই চায়নি। তাই যে ভক্ত নিষ্কিঞ্চন হয়ে আমার কাছে শাস্তি সারূপ্য সালোক্য সামীপ্য ধর্মর্থ কামমোক্ষ না চেয়ে একমাত্র আমার চরণ সেবা চাই, ওই ভক্তের কাছে আমি ঋণী হয়ে যাই, সেই ভক্ত আমার কাছে মহাজন হয়ে যায়।
আমি কোন লজ্জায়, কোন দৃষ্টিতে হনুমানের দিকে তাকাবো? আমি তার কাছে ঋণী। সীতামার চোখে জল ভরে গেল। প্রভু, সত্যিই তো। উদ্ধবজিকে ডেকে দ্বারকানাথ শ্রীগোবিন্দ বললেন, উদ্ধব, আমি আমার মুনি শান্ত নির্বৈর এ জাতীয় ভক্তের পেছনে পেছনে চলি কেন বলতে পারো? উদ্ধব বলছেন, তুমি ভক্তকে শ্রেষ্ঠ মনে করো, তাই শ্রেষ্ঠ আগে চলে, আর শ্রেষ্ঠের পরে আর যারা তারা পথগামী হয়ে চলেন। বললেন, এইটাও ঠিক, কিন্তু আমি সেজন্য ভক্তের পিছনে চলি না। আজ স্বয়ং গোবিন্দ, এই পুরুষোত্তম, তিনি বলছেন, শোনো উদ্ধব, আমি আমার ভক্তের পেছনে চলি এই জন্য, ভক্তের পায়ের ধুলোটা উড়ে যাতে আমার অঙ্গে এসে পড়ে। উদ্ধব একথা মেনে নিতে পারছেন না। উদ্ধব একথা মেনে নিতে পারছেন না যে ভক্তের চরণ ধুলি তোমার অঙ্গে মস্তকে এসে পড়বে বলে তুমি ভক্তের পিছনে চলো। বললেন, হ্যাঁ উদ্ধব, শোনো, আমি আমার ভক্তকে চিরদিনই আর আমার ভজনের অনুকূল আমি তাকে কিছু দিতে চাই। কৃষ্ণকে জল তুলসী দেয় যেই জন, তার ঋণ শোধ করিতে কৃষ্ণ করেন চিন্তন। আমাকে যে সামান্য একটু ভক্তি করে, আমি তার ঋণ শরিত করার জন্য, পরিশোধ করার জন্য মাথায় ফেরিয়ালা হয়ে বলি, মুক্তি নেবে, মোক্ষ নেবে, তুমি নেবে পুরুষত্ব আমার কাছে। আমার ভক্তের শুধু একটাই প্রার্থনা, দিও মানাং না গৃহান্তি বিনা মত সেবনং বিনা। প্রভু, তোমার চরণ সেবা বিনা ইহকাল পরকালে আমি কারো কাছে কিছু চাই না, শুধু চাই তোমার চরণ সেবা। উদ্ধব বলতে পারো, ওই ভক্তের কাছে আমি ঋণী হয়ে যাই, আর ওই ঋণ আমি শোধ করতে পারি না। তবে জানো, মহাজনের কাছে ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ শোধ না করতে পেরে মাঝে মাঝে মহাজনের চরণ বুকে ধরে, মাথায় ধরে, আর মহাজনের চরণে পড়ে যায়। তাতে মহাজনের হৃদয়ে কিছুটা দয়া, করুণার আর্দ্র হয়, আর তখন তাকে সে ক্ষমা করে দিতেও, ঋণ মুক্ত করতেও পারে। তো আমি আমার নিষ্কিঞ্চন শুদ্ধ সেবক ভক্তের কাছে আমি চিরকাল ঋণী। সেই ঋণ শোধ করতে তো পারি না, তাই মনে করি মাঝে মাঝে ওর চরণ ধুলিটা আমার অঙ্গে আসে যদি মাখে, আমি কিছুটা ঋণ মুক্ত হব। সেবার এই মহিমা, সেবা ছাড়া আছে কি? কিন্তু সেবা দিতে তো শিখিনি, সেবা নেওয়ার জন্য ব্যাকুল হয়েছে সারা জীবন। আজকে এটা নির্জান তিথি, বিরহ তিথি, এই জন্য একটু বলতে হয়। ঠাকুর হরিদাসকে মহাপ্রভু স্পর্শ করতে গিয়ে ঠিক এই একই লীলা, একই শব্দ যোজনা করেছেন। প্রভু কহে, তোমা স্পর্শী পবিত্র হইতে, তোমার পবিত্র গুণ নাহি তো আমাতে। হরিদাসকে যখন আলিঙ্গন করতে যাচ্ছে, হরিদাস বারবার পিছিয়ে যাচ্ছে। জীবনে কোনোদিন হরিদাস মহাপ্রভুকে আলিঙ্গন করতে দেননি। জীবনে যতবার প্রভু তাকে বক্ষে আলিঙ্গনবদ্ধ হওয়ার জন্য এগিয়েছেন, তত পামর বলে, নিচু বলে, অধম বলে পিছিয়ে গেছেন। আচ্ছা, প্রভু যে এই কথা বললেন, মু তোমা স্পর্শী মুই পবিত্র হইতে, আমরা যদি একটু বিচার করি কথাটা, সচ্চিদানন্দ রাধা মাধব মিলিত তনু গৌরাঙ্গের মধ্যে অপবিত্রতা কিছু আছে? একটু উত্তর দিন, আছে কি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি রাধা কৃষ্ণ মিলিত তনু, তার মধ্যে অপবিত্র কিছু আছে? তো প্রভু কেন নিজ মুখে এই কথা বলছেন, তোমায় স্পর্শিময়ী পবিত্র হইতে? তার মানে আমার ভিতরে অপবিত্রতা আছে, আমি তোমাকে স্পর্শ করছি পবিত্র হব বলে। প্রভু একটু ভেবে কথা বলো। আমরা যদি তোমার কাছে জানতে চাই তোমার মধ্যে হেয় কি আছে, অপবিত্রতা কি আছে, প্রভু তার উত্তর দিয়েছেন। ওই কথাটাই এই কথার সামঞ্জস্য। প্রভু বলছেন, হরিদাস, আমার সুখের জন্য, হরিনামের জন্য তুমি কোনোদিন ঘর বাঁধনি। সেই শিশুকালে পিতামাতা হারিয়ে তুমি লোকের দুয়ারে দুমুটো পচাবাসী অন্নের জন্য গাভী রেখে, মেষ রেখে বেড়াতে, আর ওই মেষগুলো, গাভীগুলো লোকের ফসল ক্ষতি করলে তোমাকে ধরে তারা পেটাতো। পিতাহীন, মাতাহীন, আশ্রয়হীন, এমনি করে কষ্ট পেয়েছো তুমি। যেবে ভাগবতে গিয়ে বসলেন একদিন, ভাগবতে গিয়ে শুনছেন, পাঠক বলছেন, যার কেহ নাই তুমি আছো তার। এই মন্ত্র শুনে হরিদাস সেদিন ত্যাগ করে বেনাপোল জঙ্গলে গিয়ে ভজন শুরু করেছিল। যার কেহ নাই তুমি তো তার আছো। সারাটি জীবন সে কখনো কুঠির বাঁধেনি।
হরিদাস কি পরত জানেন? লোকের ফেলে দেওয়া কাপড়ের একটা অংশ লজ্জা নিবারণের জন্য গঙ্গা জলে ধুয়ে পড়ত। জীবনে কখনো গায়ে কিছু চড়াননি, জীবনে কোনোদিন কোনো প্রসাধ নিয়ে। আচ্ছা, পুরীতে যে এত বছর থাকলেন, সিদ্ধ বকুলের তলায় যে সিদ্ধ বকুল আজও মহাপ্রভুর লীলার সাক্ষী হয়ে আমাদের মাঝে বেঁচে আছে। মহাপ্রভু একদিন জগন্নাথের দন্তকাষ্ঠ প্রসাদী বকুল কাষ্ঠ দিয়ে দাঁত মাজছেন। সেই দন্তকাষ্ঠটা মহাপ্রভু বালির মধ্যে রোপণ করে দিয়ে বললেন, তুমি ফুলে ফলে পল্লবিত হয়ে ওঠে। আমার হরিদাস ঘর বাঁধবে না, আমার হরিদাস এখানেই এসে প্রভুর নাম করবে। আমার হরিদাসকে তুমি বৃষ্টিতে ঝড়ে ছায়া দিও। সেই সিদ্ধ বকুল আজও সাক্ষী দিচ্ছে। মহাপ্রভু হরিদাসের জন্য সিদ্ধ বকুল রচনা করলেন। তুমি এখানেই বসে নাম করো, তুমি আমার কাছে না যেতে পারো, আমি তোমার কাছে আসব। সারাটি জীবন হরিদাস ভালো কিছু মুখে আহার দেয়নি, ভালো স্থানে শয়ন করেনি। বেনাপোল জঙ্গলে, ফুলিয়ার জঙ্গলে, গোফার মধ্যে বসে বসে তিনি সারা জীবন ভগবানের স্মরণ করেছেন, মনন করেছেন। কোনো বিলাসিতা তাকে কোনোদিন স্পর্শ করেনি, কোনো জাগতিক সুখ তাকে কোনোদিন স্পর্শ করেনি। লক্ষ্য হীরার মতো পতিতাকেও তিনি মহন্তি করেছেন। মায়া দেবী মোহিনী রূপ ধরে ফুলিয়ার গঙ্গার তীরে চাঁদনি রাতে, স্নিগ্ধ জ্যোৎস্না রাতে নূপুর ধ্বনি তুলে সামনে 3 দিন হেঁটেছে, যার রূপ দেখে দেবতাগণ ঋষিমুনিগণ পথহারা হয়ে যান। সেই হরিদাস ঠাকুর 3 দিনেও মায়াদেবীর দিকে তাকাননি। মায়াদেবী বলছেন, বাবা তোমার হরিনামের কি শক্তি! আমি মন্ত্র পেয়েছি, হরিনাম পেয়েছি, কিন্তু এমন হরিনাম, এমন হরিনামের মহিমা আমার জানা নেই। আজ থেকে তুমি আমায় শিষ্য করো। এই হরিদাস, তাকে মহাপ্রভু বলছেন, তোমায় স্পর্শিময়ী পবিত্র হইতে। প্রভু তোমার মধ্যে অপবিত্রতা কোথায়? অপবিত্রতার ব্যাখ্যা দিয়েছেন গৌড়ী আচার্যগণ। বললেন, মহাপ্রভু বললেন, হরিদাসের মতো নিষ্কিঞ্চন নামনিষ্ঠ দন্য প্রদান ভক্ত আমার কাছে সারা জীবন কিছু চাইনি। তাই হরিদাসের ত্যাগ ও সেবা দন্যের কাছে আমিও ঋণী। ওই একই কথা, আমি ঋণী বিধায় নিজেকে অপবিত্র জ্ঞান করি। তাই হরিদাস তোমাকে জড়িয়ে ধরতে চাই, যদি তোমার পরশে আমি পবিত্র হই। ভক্তের জন্য ভগবানের এই যে মহাবাণী, যে আমি তোমাকে দিতে পারিনি, কোনো সুখ দিতে পারিনি, জগতে কোনো কিছু চাওয়া পাওয়া তোমার নাই, তাই তোমাকে স্পর্শ করলে যদি আমি পবিত্র হতে পারি। কবে বুকে নিয়েছিলেন জানেন? হরিদাস যেদিন দেহ রক্ষা করেন, ওই দিন মহাপ্রভু হরিদাসের তনুপ্রভু কোলেতে উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। হরিদাস যেদিন প্রভুর চরণ, কমল চরণ বুকে ধারণ করলেন, নয়ন ভৃঙ্গ দিয়ে প্রভুর কমল বদন দর্শন করলেন, জিহ্বায় শ্রীকৃষ্ণ চৈতন্য উচ্চারণ করতে করতে নামের সহিত প্রাণ উৎক্রমণ করলেন, সেই দিন মহাপ্রভু হরিদাসের নিথর দেহটা বুকে নিয়ে আর তিনি বারবার চুম্বন করছেন, বললেন, হরিদাস আমার, হরিদাস আমার। এই হরিদাসের ভাগ আমি কাউকে দেব না। অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া, প্রেমের আবশে প্রভু চুম্বন করছেন, নৃত্য করছেন। আজ কি বলছেন জানেন? কাঁদতে কাঁদতে হরিদাস বললেন, হরিদাসকে বলছেন মহাপ্রভু, আজ বাধা দেবে না, আজকে পিছিয়ে যাবে না হরিদাস। এই দেখো আমি তোমাকে বুকে নিয়েছি, জড়িয়ে ধরেছি, আজকে পিছিয়ে যাবে না তুমি। শোনো হরিদাস, আমি তোমার আগে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার ইচ্ছা তোমার ইচ্ছার কাছে পরাজিত হয়ে গেছে। ভক্ত আর ভগবান এক জায়গায় যে ইচ্ছা পোষণ করেন, ভগবান চিরকাল পরাজিত হয়ে ভক্তের ইচ্ছার প্রাধান্য ভক্তকে জিতিয়ে দেন। হরিদাস, আমি তোমার আগে যেতে চেয়েছিলাম, কিন্তু আমি পারলাম না, তোমার ইচ্ছা শক্তির কাছে আমি পরাজিত। তবে শোনো হরিদাস, আজকে আমায় বাধা দিতে পারবে না। তুমি চেয়েছিলে আমার আগে যাবে, তোমার ইচ্ছা পূর্ণ হয়েছে। হরিদাস, আমার মনে হয় আজ তোমার ইচ্ছা পূরণের দিন নয়, আজ আমারও ইচ্ছা পূরণের দিন। কত বছর ধরে মনে করেছি তোমাকে বুকে নেব, সেই ইচ্ছা আজ আমার পূরণের দিন। আজকে শুধু তোমার ইচ্ছা পূরণ হচ্ছে না, আজ আমার ইচ্ছা পূরণের দিন।
প্রভু হরিদাসের দেহ অঙ্গনে নিয়ে নাচছেন, নৃত্য করছেন প্রেমাবেশে। বেলা গড়িয়ে গেল, আর মহা অনুভবী মহাপ্রভুর প্রিয় পরিকর বলছেন মহাপ্রভুকে, স্বরূপ দামোদর বলছেন, প্রভু হরিদাসের দেহটা দাও, ওর অন্ত্যেষ্টিক্রিয়া বাকি আছে। এইভাবে তুমি তো যা দেহ নিয়ে যদি জড়িয়ে রাখো, মৃত ব্যক্তিকে দেখলে মনে হয় স্নান করে, মরা দেখতে গিয়েছিলাম এই উপাধি দেয়, স্নান না করে ঘরে ওঠে না। আর প্রভু বুকে নিয়ে চুম্বন করছেন, জড়িয়ে ধরছেন। ভক্ত ভগবানের কাছে কত প্রিয়। হরিদাসের সেই নিতর দেহটাকে প্রভু ছাড়ছেন না। স্বরূপ দামোদর নিলেন, প্রভু অগ্রে সংকীর্তন করতে করতে যখন হরিদাসের দেহটা তুলবে, আকস্মিক যে ঘটনা ঘটল। দেখুন, ভক্তি বা ভক্ত এ প্রকৃতিও তাকে ভুলতে পারে না। মহাপ্রভু হঠাৎ তাকিয়ে দেখলেন সিদ্ধ বকুল থেকে কয়েকটা ফুল ঝরে ঝরে হরিদাসের বদনে বুকে পড়ছে। সেই ফুলের সাথে বিন্দু বিন্দু, তখন তো বেলা দ্বিপ্রহর, বিন্দু বিন্দু জলকানা হরিদাসের দেহে পড়ছে। মহাপ্রভু তাকিয়ে দেখলেন সিদ্ধ বকুল, যার তলে বসে প্রভু নাম করতেন, সেই সিদ্ধ বকুল কাঁদছে আর বলছে, আমাকে তো আর কেউ নাম শোনাবে না ঠাকুর, আমি তো আজ এতিম হয়ে গেলাম, আমি শূন্য হয়ে গেলাম। বৃক্ষ কাঁদছে হরিদাসের জন্য, কে আমাকে আর নাম শোনাবে? কে তোমার এই মধুময় হরিনাম শোনাবে? উচ্চেশ্বরে কীর্তন হলে, পাঠ হলে এই বৃক্ষগুলো শোনে, ওরা উদ্ধারের জন্য। কারণ জগদীশচন্দ্র বসু প্রমাণ করে গেছেন, গাছেরও অনুভূতি আছে, শ্রবণ শক্তি আছে। গাছ এই হরিকথা শোনে। এখানে শুধু মানুষ বা ভক্তরা শুনছে না, নরনারী নয়, বৃক্ষগুলোও ধন্য হচ্ছে। ওগো কৃষ্ণ কথা থামিও না, নাম থামিও না, ওই নামে। হরিদাসকে মহাপ্রভু এ প্রশ্নও করেছিলেন, তুমি বলছো জগৎ উদ্ধার হবে হরি নামে, বৃক্ষলতাগুলো কি করে উদ্ধার হবে? বলে, জঙ্গলের মধ্যে গিয়ে একবার হরে কৃষ্ণ জোরে বলুন, দেখবেন ওই শব্দটা তরঙ্গ আকারে গিয়ে গাছের গায়ে ধাক্কা খেয়ে আবার দ্বিতীয় বিপরীত থেকে শব্দ আসছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বলে, প্রভু ওই দেখো, হরে কৃষ্ণ নাম আমরা নিলাম, ওটা গাছের কাছে চলে গেল, গাছ শুনে আবার ফিরিয়ে দিচ্ছে। হ্যাঁ, একটা শব্দের ভাইব্রেশন আসে না, রিসাউন্ড আসে না, কৃষ্ণ কৃষ্ণ। বলে, প্রভু যারা নাম নেয় উল্টে নাম আবার ফিরিয়ে দেয়, তারা তো উদ্ধার হবে। অবাক হলেন মহাপ্রভু হরিদাসের অনুভূতি দেখে। এই জন্য সিদ্ধ বকুলও সিদ্ধ হয়ে গেছে। উড়িষ্যায় এত বড় ঝড় হয়ে গেল, 5 তলার চিলেকোটা ধসে পড়ল, সিদ্ধ বকুলটা আজও সিদ্ধ বকুল আছে, মহাপ্রভুর হাতে লাগানো। আজও বুঝি হরিদাসকে ছায়া দিচ্ছে। আর বললেন, প্রভু তোমার বিদায় বেলা, চোখের জল আর ফুল ছাড়া দেওয়ার কিছু নেই। এই হরিদাসের দেহটা পুরীর সমুদ্র তীরে যখন রাখলেন, সেদিন সমুদ্র বিহ্বল হয়ে গেলেন। সমুদ্র যেন হা হা শাসা রবে তার তরঙ্গ এনে হরিদাসের চরণ ধুয়ে দিচ্ছে আর পিছিয়ে যাচ্ছে, বলছে, ঠাকুর তোমার নাম আজ থেকে আমিও বঞ্চিত হলাম। হরিদাসের দেহটা যখন পুরীর সমুদ্রে প্রভু স্নান করাচ্ছেন, অভিষেক করছেন, তখন বলছে, ভক্তগণ যদি কৃষ্ণ প্রেম পেতে চাও, কৃষ্ণ প্রাপ্তি পেতে চাও, হরিদাসের পাদুদক পান করো। মৃত মানুষের চরণের জল কেউ পান করে? হরিদাসের দেহ মৃত রক্ত মাংসের নয়, ভজন করতে করতে চিন্ময় দশা প্রাপ্ত হয়ে গেছে। তাই বললেন, হরিদাসের পাদদক পান করলে অচিরেই তার কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণ ভক্তি হবে। সমুদ্রকে বললেন, সমুদ্র তুমি তীর্থ ছিলে, আজ মহাতীর্থে রূপান্তরিত হলে। ঠাকুর হরিদাসের অভিষেক, তার চরণ অভিষেক তোমার জলে হলো। এই হলো ভক্ত। প্রভু যাকে আলিঙ্গন করছেন, প্রভু যাকে পবিত্র হওয়ার কথা বলছেন, এই হলো নিষ্কিঞ্চন প্রেমিক অহৈতুক ভক্তির মহিমা। তাই আসুন আমরা উপশাখার পথে যেন না যাই, অনেক বিলম্ব হয়ে যাবে, অনেক পিছিয়ে যাবে। ধন জন পুত্র পরিজন বাসনা কামনা বুকে নিয়ে যেন ভজন পথে না যায়, ভজন পথে যেন যায় সেবার ভাব নিয়ে। কিছুই চাই না, তোমার সেবা ভিন্ন, তোমার আনন্দ ভিন্ন, কিছুই চাই না। এই সেবা ভাব নিয়ে যদি এই পথে যেতে পারেন, উপশাখাকে উপড়ে ফেলে যদি প্রকৃত মূল শাখাতে বিচরণ করতে পারেন, তবে অচিরেই ভগবৎ প্রেম প্রাপ্তি হবেই হবে, আর নয়।
আপনাদের অত্যাচার করাটা উচিত নয়। এত গভীর রাত্রে দূর দূরান্ত থেকে এসেছেন, আমাদের ঢাকা থেকে ডাক্তারবাবু চলে এসেছেন কত দূর থেকে, এবং আমার এলাকার অনেক ভক্ত আজ এসেছেন, জানি না দাদাজিরা এসেছেন কখন। তো আপনাদের এই অনুষ্ঠানে সার্থক করার জন্য যার ভিতরে একটা ব্যাকুলতা ছিল, আমাদের মা বাবার উপলক্ষে আমাদের সুশান্ত সাহা, কালীপদ সাহা, দিলীপ সাহা এবং কার্তিক সাহা, এনারা যেভাবে ব্যাকুলতা নিয়ে সমস্ত ভক্তদেরকে আহ্বান করেছেন, তাদের অনুরাগ, তাদের দৈন্য, তাদের প্রীতিমাখা আহ্বানে যে সাড়া দিয়েছেন, ধন্য তারা ভ্রাতাগণ যারা পিতামাতার উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করে আপনাদের মতো ভক্তের চরণ ধুলি পড়েছেন। যেখানে আপনাদের মতো ভক্তদের শোভাগমন হয়, যেখানে আপনাদের মতো ভক্তের সান্নিধ্য চরণধুলি পড়ে, সেখানে ওনার পিতামাতা না, ওনার 21 কুল পর্যন্ত গোবিন্দ উদ্ধার করে নেবেন, 21 কুল পর্যন্ত গোবিন্দ কল্যাণ করবেন। সুধীজন, আমার শুভঙ্করও এসছে, ও কত দূর থেকে এসছে সংকীর্তনের জন্য, দাদারাও এসছেন। আমরা সংকীর্তন রস আস্বাদন করব। আমার আসবার বিলম্বের কারণ আমার গাড়ির টায়ারটা পাঞ্চার হয়ে গেল, সেখানে বহু সময় অতিবাহিত হয়, একটু কষ্ট দিয়েছি। যারা সংকীর্তন রস আস্বাদন করতে চান, আমাদের অদ্বৈতে এসছে, নিতাই এসছে, আমরা সকলে মিলে একটু রাধা নাম আস্বাদন করি। আজ হরি কথার এখানেই পূর্ণ বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় রাধে।